কাশেম, যে খাতাটা মাটিতে থুই দাও। আচ্ছা এইবার তুমি ওইখানে চলে যাও, একটু ডাকাই দেখো যেন কেউ না দেখিয়ে ফেলায়। শুরু করিয়ে দাও। গুঁতো টুতো দেবে নাকি? যে গরু দুধ দেয় তাহলে আপনি খাওয়া ভালো। তুমি দোয়ানো শুরু করিয়ে দাও। দুলা ভাই দুধ দিতেছে না তো। জোরে করি পানে টান মারো। বাবা রে দুলা ভাই। বুঝছি, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। আচ্ছা ট্রাই করো। যে তবে একটা পদ্ধতি বাইর করছি, একটু আগাই আসো। গরু তুই মানুষ হইলি না, ভদ্রতা কিছুই জানলি না, এত দোয়ান দোয়াই তবুক দুধ কেন দেস না। গরু তুই মানুষ হইলি না, ভদ্রতা কিছুই জানলি না, এত দোয়ান দোয়াই তবু দুধ কেন দেস না। গরু তুই লাথি মারিস না, কাউসারে গুতা মারিস না। গরু তুই মানুষ হইলি না, ভদ্রতার কিছুই বুঝলি না। কাউসা হয়েছে না কি একটু? দুলা ভাই গরু কি সুন্দর দুধ দিতেছে। আচ্ছা ঠিক আছে, এই পাশে আসো। থ্যাংক ইউ। ব্যাগটা দুধ লিখি অনেকখানি হয়ে গেছে, একটু ভিতরে চলো। চলে না না না, তোরে দিয়ে আমার কোনো কামই হইব না। তোরে খামা খাবি খাওয়াই রাখতেছে। ওই তুই কি দেখছস নিজের চোখে গরু দুধ চুরি করতে? কথা আমি নিজের চোখে দেখছি। তাই তো কই, গরু আমার দুধ দেয় না কেন? প্রথম তো গরু দুধ দেয় নাই, ওই জামাই ঈশা গরুর কানে কানে গুন গুন করে গান গাইছে, তারপরে গরু দুধ দেওয়া শুরু করছে। ওই গান গায়ে দেখ আর নাচুন এই দেখ, গরু দুধ তো চুরি করছে। আরে চুরি করে নাই, জগ বইরা দুধ লইয়া পাচ্ছে। কি এত বড় সাহস! আমি আজ যেতেছি রহিম ভাইয়ের কাছে। রহিম ভাই, ও রহিম ভাই। কেডা? আমি রমজান। কি ব্যাপার রমজান, কি মনে করে আসছো? শরমের কথা। আরে শরমের কথা বাদ দিয়ে বইলে ফেলাও, আমার কাজ আছে। আপনার মেয়ের জামাই বাড়িতে নাই? আমি বলতে পারবো না, তার কি দরকার? শরমের কথা বলতে পারতাছি না। আরে বলতে না পারলে আসছো কেন? কথাটা আপনাকে কম দরকার তো করে ফেলাও। আপনার মেয়ের জামাই আমার বাড়ির গরুর দুধ চুরি করে খাইছে। ছোট লোকের বাচ্চা। কি আপনি আমারই গালি দেন কে? আরে তোমার গালি দেই নাই। রহিম ভাই, আপনার জামাইয়ের নামে আরো বদনাম আছে। আজকে গরু দুধ চুরি করে খাইছে, কালে গরু চুরি করবো? রমজান আর বইলো না, আর বইলো না, শয়তানের বাচ্চা। রহিম ভাই, আপনি আবারও আমার গালি দিলেন। আরে ভাই তোমার গালি দেই নাই, তাহলে কারে কইলেন? আমার 14 গোষ্ঠীরে কইছি। হ্যাঁ, আপনার মেয়ের জামাইয়ের বিচার যদি আপনি না করেন, আজকে গরু দুধ চুরি করছে, কালে গরু চুরি করবো, আমি এই বিষয়টা নিয়ে শামসু চেয়ারম্যানের কাছে যাবো। হ্যাঁ, বান্দরের বাচ্চা, হনুমানের বাচ্চা। রহিম ভাই, আপনি আবারও আমার গালি দিলেন। আরে মিয়া তোমার গাল দেই নাই, তুমি যাও তে। তাহলে কারে গালি দিলেন? বললাম তো তোমার গাল, তুমি যাও 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 তে। যাও যাও বাইরে যাও। আসসালামু আলাইকুম। বইলে আসছি। সঠিক বললাম না। আপনার শ্বশুরের কাছে ওই গরুর দুধ দিয়ে দিয়ে এসছেন, ভালো করছেন। আমি এবার গরুর দুধটা পছন্দ করি। আপনি কিছু বুঝেন না? যে না, যান, বাড়িতে গেলে বুঝবেন। লোকটার মনে করে মাথাটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে, কাকে কি বলতে হবে জানে না। জামাই আমার মাথা খারাপ করে দিছে। আব্বা আপনি মাথা ঠান্ডা করে বসেন। মাথা গরম হলে ঠান্ডা করুম কেমনে? চুপচাপ বসেন তো। আমার মাথায় হাত দিয়ে দেখ তো মা, মাথা গরম লাগে না? রাগ করছো নাকি মাই সুইট ওয়াইফ? রাগ করি না, রাগ করি না মাই রেড সুইট ওয়াইফ। আজ আমার শরীরটা খুব ভালো লাগতে আছে। আমি তোমার একটু নাচ গান করবো। আমি নাচ গান করতে চাইছি। রাগ করিও না টুম্পা বউ, রাগ করিও না মোর, রাগ করিও না বউ রাঙ্গা বউ, রাগ করিও না মাই সুইট ওয়াইফ, রাগ করিও না মাই সুইট ওয়াইফ, রাগ করিও না মাই সুইট ওয়াইফ। তোমার শরম করে না? শরম তো অবশ্যই আছে। শরম থাকলে শ্বশুর বাড়ি থেকে পরের গরুর দুধ চুরি করতা না।
তুমি তুমি আমাকে চোর বলতেছো? আমি বলি নাই, গ্রামের মানুষ বলতেছে। আমি কারোর বাড়িতে চুরি করতে গেছি? তুমি তুমি রমজান চাচার গরুর দুধ চুরি করো নাই? চুরি করি নেই তো, আমি গরুর কানের কাছে দিয়ে একটু গান ধরছি, অমনি গরুর দুধ দিয়ে ফেলাইছি, আর ওই দুধটা আমি খেয়ে ফেলাইছি। তুমি তো জানোই আমি না খাইয়ে থাকতে পারি না। সেইটাই তো চুরি। না, সেটা চুরি না। আই এম জেন্টলম্যান। আমার বাপদাদাকে চোরা ছিল না, নট থিং। তোমার বাপ দাদা চোর না হোক, তুমি হইছো আমার মান সম্মান ডুবাই দিচ্ছ। ইউ ইউ রং ফাদার ল। আই এম গ্রেট। চুপ রাখো না। মুই হচ্ছে একজন ভদ্রলোকের পোলা। তুমি ভদ্রলোকের ছেলে না, ছোট লোকের ছেলে। আপনি আপনি আমার আপনি আমার আমি রুম হাজবেন্ড। I never in this house. Dilara, I never in this house. চলো। না, আমার মায়া যাইব না। বেরোতে এদিকে আয় মা। আব্বা 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 আয় মা, আব্বা আয় আয়। তুমি আমার বাড়ির থেকে বাইরে যায়, নইলে উষ্টা মেরে খেতে দেবো। দিলারা, ফাদাল্লা কি বসে শুনছো তুমি? আমি আমার মেয়েরে আবার তালাক দেবো। অবশ্যই আমি ইসলামের শরীয়ত অনুযায়ী 3 বার কবুল করিয়া রমজান মাইয়ের শাদী মোবারক করছি। আব্বা তালাক নিয়ে তারপর বিবাহ দেবো, রাজপুত্র দিয়ে বিবাহ দেবো, যত টাকা লাগে। ফাদাল্লা, মুই আপনার নামে মামলা করে ছাড়িয়ে দেবো কই দিলাম। সব শিয়ালের বাচ্চা, শয়তানের বাচ্চা, ছাগলের বাচ্চা। থামেন কেন? বললে ফেলেন, বললে ফেলেন। থামেন কেন? উত্তর বাচ্চা থামেন কেন? বললে ফেলেন। আই এম জাকসন। চলে যাবো, আজকেও চলে যাবো। শেষমেশ আমার স্ত্রীও আমার লগে একটা বিতরিং করলে। দিলেরা দিলেরা এখন শুনলেও শুনবে না, কারণ আমি একটা পয়জন হয়ে গেছি বাসার ভিতরে। যত আদর ছিল বিয়ের প্রথম প্রথম, তারপর আর স্নেহ মোহাম্মদ ভালোবাসার সব তলাই গেছে, সব বিস্কিটের খালি ঠঙ্গার নাম ঠঙ্গা হয়ে গেছে। ব্যাগটা গুছে রাখলো বেশ। কে চোরের মতো পালাইয়া এত রাত্রে কই যাও? আমি চিন্তা করছি এই বাসায় আর রুম হাজবেন্ড হয়ে থাকবো না। যেখানে যাবা আমার সাথে নিয়ে যাবা। তুমি থাকবা বাপের বাসায়, আমি যাবো গাছতলায়। তোমার আমার মিলন কি হবে জানে মাবু তালায় রে। তুমি থাকবা বাপের বাসায়, আমি থাকবো গাছতলায়। মাই ডিয়ার সুইটার, আমার টাইম হয়ে গেছে। আই এম গোয়িং নাও। কইলা না? কই যাইবা? আমি শহরে চলে যাব। শহরে গিয়া কি করবা? কোদাল দিয়া মাটি কাটমু, হাতু দিয়ে তাহাইয়া পাহাড় ভাঙমু, তবু তোমার কষ্ট দিমু না রে। তুমি থাকতো তোমার আব্বা মা গুলো সুখে শান্তি। আমার সাথে নিয়ে যাও। তুমি কি পারবা শহরে যাইয়া হাতুড়ি তাকাইয়ে পাথর ভাঙতে, ইট ভাঙতে, ঠেলা গাড়ি চালাইতে? আমি সব কাম করতে পারি, আমি তোমার মতো আলছা না। খুশি হয়েছি, আমি খুব খুশি হয়েছি যে তুমি আমার লগে আসবা। প্লিজ গিভ ইউর হ্যান্ড। টাকা লাগে হ্যাঁ বিয়ে দিবে সরকার না। আজকাল তো ভাঙবো মা, যৌতিক ছাড়া মাইয়া বিয়ে দেওয়া যায় না। ঠিক জামাই যৌতুক চায়, যৌতুক চায়, যৌতুক 50,000 টাকা দিতে হইব। তুই 30,000 টাকা হয়েছে গো মা, তখন যদি আর 20,000 টাকা দিলে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাগান। আমার মায়ের দিয়া এই 30,000 টাকা জোগাড় হয়েছে, আর 20,000 টাকা হইলে মায়ের দিয়ে দিবার পারি।
উঠে যাচ্ছে, আপনারা তো আগেই দেখছি, এখন জানতে যান যান। হ্যাঁ কই কি আগে বলে আমার দেখছে চাচা হ্যাঁ এইদিকে আসেন, বসেন হ্যাঁ বসেন, আরামসে বসেন, বুড়া মানুষ। চাচা ঠান্ডা খান। চাচা মানে আপনার মাইয়া বিয়া দিবেন, 50,000 টাকা দরকার, 30,000 জোগাড় হয়ে গেছে। টাকাটা কি ব্যাগে? না কোথায়? বাড়ি ও বাড়িতে রাখছেন? হ্যাঁ ঠিক আছে, বুদ্ধি আছে আপনার। আর 20,000 টাকা হইলে মাইয়া বিয়ে দিতে পারবেন, কোনো টেনশন করবেন না। এই দোকানটা আমার, ওই বাড়িটা আমার। সময়ের অভাবে বিয়ে করতে পারিনি, আল্লাহ বহুত কিছু দিছে, খালি গর্বও নাই। আপনি যেহেতু এত কষ্ট আছেন। আচ্ছা চাচা, আপনার মাইয়া চেহারা কি আপনার মতো কুখ্যাত? না আমার মাইয়া টুকটা বলবো কি আমার মাইয়া পূর্ণিমার বান্ধের মতো সুন্দর সব 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 করে এত সুন্দর চেহারা, তাইলে তো আমার পছন্দ হইব। আচ্ছা শুনেন চাচা, এ নিয়ে আর কোনো চিন্তা করবেন না। এই বুড়া বয়সে আপনাকে টাকা খুঁজতে হবে না ধারে ধারে গিয়া। আমি আপনার মাইয়ারে বিয়ে করুম, স্বর্ণ অলঙ্কার দিয়ে সাজাই নিম, ওই 30,000 আপনার কাছে থাকবো, উল্টা আমি আরো টাকা দিব। চলেন চাচা, এই দোকান ঠিক মতো চালাই চাইন, আস্তে আস্তে উঠেন। হ্যাঁ চলেন। আস্তে উঠে বসেন, পড়বেন। এই বাড়ি আগে কইবেন না, বাড়ির কাছে বয়ে গেছেন। সুন্দর বাড়ি তো, এই বাড়ি আপনার? ওই না আম্মা, এই বাড়ি না। কোন বাড়ি? আরে বেটা হাঁটতে পারি না বলে দিদাই লই আপনি এই পর্যন্ত 10টা বাড়ির সামনে আমার দেখাইলেন, আপনার বাড়িটা কই? আসল বাড়িটা কোন জায়গায় কোন তো বাবা? ওই যে মেলবুলা উপরে- মেলবুলা এই মোড়া মানে উপরে কি কয়? হাঁটেন না, ও বাবা আবার কি হয়েছে? এ বাবা কেটে কামড় দিছে পেটে কামড় দিছে? একটু বাথরুমে যাই কি বাথরুমে যাবেন? হ্যাঁ। আচ্ছা ব্যাগটা রেখে দেন। দেখো নি কার কাছে যাই না ব্যাগ গাড়ো করে না, যান না, 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 না। ব্যাগ লয়ে যাবেন। হ্যাঁ। যান জলদি আসেন। যাই। তুমি একটু এনেবো এনেবো আচ্ছা, হ্যাঁ। জলদি করেন। ও ও এতক্ষণ লাগেনি বুড়া মানুষের বাথরুম। আর আইয়ে না এটা দূরো। এ চাচা, এ চাচা, কখন আপনার মাইয়া দেখবো? কি বাথরুমে যায় কি হিসাব করে নাকি কত পাইলো? বদ্ধভ্যাস আছে নাকি না বিড়ি টিড়ি দিই তাহলে? চাচা গেল কই? আরে নাকি বাথরুমের নিচে পড়ছে, ভিতরে নাকি? না, হ্যাঁ সিটিং, নিগা সিটিং, এ ধান্দা করে টাকা উড়ায় বিয়ের নাম কইয়া। হায় হায় চাচা, হায় হায়। কানে ধরছি জীবনে এই রেস্টার করুন না আল্লাহ বাঁচাইছি গো